রাজার আদেশ পালন করা, মহারাজের কথার ওপর অনন্ত বিশ্বাস করা তো আমার ধর্ম। নিঃসন্দেহে, কিন্তু যদি রাজা নিজেই অধর্মী হয়, যদি ওনার কাজ প্রজাদের বিরুদ্ধে যায়, তাহলে সেই রাজার সাথে থাকাও অধর্ম বটে। কৃষ্ণ, আমার ধর্ম আমাকে এটাই শেখায় যে মহারাজ কংসের আদেশ আমায় পালন করতে হবে, আর আমার কর্তব্য আমার অন্নদাতার সেবা করা। আপনাকে অন্ন বর্ষণার কৃষকরা দেয়, কংস নয়। আপনার দায়িত্ব আপনার প্রজাদের প্রতি, কংসের প্রতি নয়। আপনি মথুরার মুখ্যমন্ত্রী, কংসের নয়। কিন্তু মথুরা কংস মহারাজের। আপনার ধর্ম অবশ্যই হলো মন্ত্রীর কর্তব্য করা। আর যা কিছু আমি আজকে বলছি, একদিন আপনি অবশ্যই তা বুঝতে পারবেন। সেদিন আপনি অসুর থেকে সুর হবেন, আর সেদিনই হয়তো আপনি নিজেই আমাকে কংসের কাছে নিয়ে যেতে সক্ষম হবেন। অসুরের দেবী মহামায়া, প্রকট হন। আপনার সন্তানের আপনাকে প্রয়োজন আছে। আসুন মা, প্রকট হন, অন্যথা আমি স্বয়ং নিজের বলি এই আগুনে আহুতি দিয়ে দেব। আমাকে কেন স্মরণ করলি কংস? মা, আমি আমার কালকে বিফল করতে চাই। আমার শক্তি দাও মা, আমি আমার কালের মনোবাঞ্ছা পূরণ করতে কিছুতেই দেব না। শক্তি দিন আমাকে মা, শক্তি দিন। এই নে কংস, আমি তোকে আমার একটা অস্ত্র দিচ্ছি। কিন্তু মনে রাখিস, তুই এটার ব্যবহার কেবলমাত্র একবারই করতে পারবি। ধন্যবাদ মাতা, আমি আপনার আশীর্বাদে এই অস্ত্র দিয়ে একবারই ভয়ঙ্কর প্রহার পর্যাপ্ত হবে। এবার যেই ওই হাটে যাবে, আমি এই অস্ত্র দিয়ে তাকে ভস্ম করে দেব। আজ জানি না কি হচ্ছে, একজন ক্রেতাও এলো না। আমার তো ভয় হচ্ছে যে আমাকে না স্বয়ং কানাইকে নিয়ে কংসের কাছে দিয়ে আসতে হবে না তো। মা, এত চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন, সব ঠিক হবে। কৃষ্ণ, এটা কি হচ্ছে? এখানে মা কাঁদছে না, তুমি হাসছো। না হলে আর কি করব? মা ছোট ছোট বিষয়ে গঙ্গা যমুনার ন্যায় অশ্রুপাত করেন। তোমরা সকলে মনে ভালো চিন্তা করো, আত্মনির্ভর হও, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, আমি ভেতর থেকে একটা বিশেষ অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে যেন খুব ভালো কিছু হতে চলেছে। শুধু আশেপাশের গ্রামের মানুষ নয়, পুরো 108 গ্রামের লোক আসবে আমাদের এই হাটে। সত্যি কানাই? হ্যাঁ মা, আপনি মা দুর্গার উপরে বিশ্বাস রাখুন, বাকি সব ঠিক হয়ে যাবে।
এক কাজ করুন, আপনারা সবাই একদিকে চলে আসুন। আসুন সবাই, আমি আপনাদের সকলকে একটা গল্প শোনাচ্ছি। আসুন আসুন, এখানে সবাই বসুন। আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা শুনে আপনাদের সকলের বিশ্বাস হবে যে বিজয় সর্বদা ভালো আর সত্যের হয়ে থাকে। এই গল্প হলো সেই সময়ের যখন রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসের সময় বনের মধ্যে একটা কুটির বানিয়ে থাকছিলেন। বনবাসের 13 বছর কেটে গেছিল, বাকি ছিল শুধুমাত্র 1 বছর। 1 বছর পরে প্রায় সবকিছু স্বাভাবিকই হতে চলেছিল, কিন্তু সমগ্র ত্রিলোকে এরকম সুপুরুষ তো আর কেউ থাকতেই পারে না। আমি এমন পুরুষকেই বিবাহ করতে চাই। দেবরূপ পুরুষ, আপনি কে? আমি অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম, আর এটা আমার অনুজ লক্ষ্মণ। আর আপনি কে দেবী? আমি ত্রিলোক সুন্দরী শূর্পণখা। ত্রিলোক সুন্দরী, এখানে আসার আপনার উদ্দেশ্য? আপনি এই ত্রিলোকের সবচেয়ে সুন্দর পুরুষ। আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে? হরিণ সিংহকে আক্রমণ করেছে, কখনো শুনেছেন? কখনো না। কিন্তু এরকম হতেই পারে, এরকম হয়েই থাকে। আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে। যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে। কারণ সে একজন মা, আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। এ হলো মায়ের স্নেহ, যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে। আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয়। এই মাকে আমার 100 কোটি প্রণাম। রাধা রাধা।